আমি অমৃতা। আজকে আমি তোমাদের সঙ্গে ডিমের একটা প্রিপারেশন দেখাবো, শেয়ার করব। ক্রিমি এগ। চলো স্টার্ট করি। এটার জন্য আমি নিয়েছি 6টা ডিম, কাঁচা ডিম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, 12টা মতো রসুন কুচিয়ে নিয়েছি, আর খানিকটা চিজ নিয়েছি, মানে 2 কিউব মতো চিজ লাগছে। সাদা তেল, আটা, অরিগ্যানো, সল্ট আর দুধ, এইগুলো দিয়ে আমি এটা বানাবো। প্রথমে প্যানে তেল দিয়ে 2 চামচ মতো তেল দিবে, বেশি তেল দেওয়ার দরকার নেই। দিয়ে ওই 6টা ডিম ওর মধ্যে ভেঙে দিয়ে দেবো, আর দিয়ে সেটাকে আমরা আন্ডা ভুজি করবো। কিন্তু আন্ডা ভুজিতে যেমন বেশি নেড়ে ওগুলোকে আমরা একদম গুঁড়ো গুঁড়ো করে দিই ডিমটাকে, এখানে কিন্তু একটু বড় সাইজের রাখতে হবে ডিমগুলোকে ভুজি বানানোর সময়। একটু আর বেশি ফ্রাই করবে না, একটু সফটই থাকবে। এবার ওর মধ্যে একটু সল্ট দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে অল্প দেবে, পুরো সল্টটা দেবে না, খুব অল্প অল্প করে আমরা বারে বারে সল্টটা অ্যাড করব। তো এটা কিন্তু একদমই শক্ত করবে না, লাল করবে না। ডিমটা পুরো রান্না হয়ে গেছে, মানে কাঁচা নেই বা লিকুইড ফর্ম নেই, তাহলেই হয়ে যাবে। এটাকে তখন তুলে ফেলতে হবে। এবার পেঁয়াজ আর টমেটো ওই ফ্রাইং প্যানে দিয়ে এটাকেও কিন্তু খুব নরম করে খালি করে ফ্রাই করে নিতে হবে, লাল যেন না হয়। এখানে সব কিছুই কিন্তু খুব মানে জাস্ট সফট হবে, সেরকমভাবেই করতে হবে। লাল বা পুড়ে না যায়, লাল না হয়ে যায়, সেরকম করে করার পর এর মধ্যে দিচ্ছি 2 টিস্পুন আটা। 2 টিস্পুন আটা দিয়ে এটাকে এবার ভালো করে ফ্রাই করে নিতে হবে। আটাটা যে কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে, লাল হয়ে যাবে, তখন এর মধ্যে জল দিয়ে দেবো। 1 কাপ মতো জল, 1.5 কাপ, তার বেশি জল এখানে লাগবে না। তো জল দিয়ে কিন্তু খুব ভালো করে ওটাকে নাড়তে হবে, নেড়ে নেড়ে ওটাকে, যেন আটাটা কোনো লাম্প না থাকে, পুরো মিশে যায়, সেইভাবে ওটাকে নেড়ে নেড়ে করে মিক্স করে নেবে। এবার ওর মধ্যে আবার একটু সল্ট দেবো। তো এবার এতে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে এসেছে প্রায় রান্নাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ, প্রায় 1 কাপ মতো দুধ আরও ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। করে দেওয়ার পর ওর মধ্যে 1 টিস্পুন অরিগ্যানো ছড়িয়ে দেওয়া হবে। অরিগ্যানোটা ছড়িয়ে দিয়ে তোমরা এখানে ধনে পাতাও দিতে পারো, অরিগ্যানো দিলে ফ্লেভারটা সুন্দর হবে। আচ্ছা, এবার যে ডিমটা ফ্রাই করে রাখা ছিল ভুজি বানানো, সেটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েই আমার বাকি যে চিজটা ছিল, বাকি না মানে যে চিজটা ছিল, সেই চিজটা অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে ভালো করে একটু মিক্সড করে, আর একবার ফুটে উঠলেই চিজটা একটু গলে গলে যাবে, ব্যাস রান্না শেষ। তাহলে তোমরা এইভাবে করো, খেও, পরোটা